السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল ও সম্মানিতা বোন সকলকেই আজকের ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে একটি গুরুত্বপূর্ণ বই নাওয়াকিজুল ইসলাম, সেই বইয়ের প্রায় 16তম ক্লাসে উপস্থিত হয়েছি। আর এটা আল্লাহর তৌফিকেই, ফলে আমরা সকলেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের পূর্বের ক্লাসের বিষয় ছিল নবম ইসলাম ভঙ্গকারী আমল, আর সেটা হলো যে এই ধারণা করা যে কেউ শরীয়ত থেকে বের হয়ে কারো ওপরে শরীয়তের কিছু অংশ অপরিহার্য নয়, আবশ্যিক নয়, এই ধারণা ঈমানকে নষ্ট করবে, ইসলামকে ভঙ্গ করে দিবে। তার কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণ করেছেন, আর এতে কোনো জিনিস না বিয়োজন করা যাবে এই শরীয়ত থেকে, নিজেকে কেউ সেখান থেকে মুক্ত মনে করতে পারবে না, তাতে কোনো জিনিস যোগ করা যাবে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর সেটা সকল যুগের জন্য কিয়ামত পর্যন্ত সকল সময়ের জন্য ও জায়গার জন্য উপযুক্ত। তো এই দিনের মধ্যে বিদআত সৃষ্টি করা, নব আমল করা, আবিষ্কার করা ইবাদতের নিয়তে, আর এটাকে উত্তম মনে করা, এর দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, এটাকে উত্তম মনে করা, এটাও এক প্রকারের শরীয়ত থেকে বের হয়ে যাওয়ার এক প্রকার। শরীয়তে থেকে বের হয়ে যাওয়া এটা তারই অন্তর্ভুক্ত হবে। কারণ কোনো জিনিস নতুনভাবে আবিষ্কার করা, নতুনভাবে আমল করা যেটা শরীয়তে নেই, তো মূলত এর দ্বারা সে অতিরিক্ত করে বলতে চায় যে দিন আনকমপ্লিট, দিন পরিপূর্ণ নয়, এই দিনে এই অতিরিক্ত আমলের প্রয়োজন ছিল, কিন্তু না আল্লাহ নবী কিছু বলেছেন, না আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবুল্লাহ বলেছেন, তার কিতাবে বলেছেন, না সাহাবায়ে কেরাম আমল করেছেন। এটা দাবি করা হয়, কারণ আল্লাহ নবী সুস্পষ্ট ভাষায় বলেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যেটার উপরে আমার শরীয়ত নেই, আমার বিষয় নেই, সেটা প্রত্যাখ্যাত। অনুরূপভাবে আল্লাহ নবী বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার শরীয়তে, আমার এই শরীয়তে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দ্বীনে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিলকৃত দ্বীনে যে কোনো জিনিস আবিষ্কার করবে যেটা সেই দিনের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত হবে। অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন যালালা, যে তোমরা বিদআত থেকে বেঁচে থাকো, নব আমল থেকে
বেঁচে থাকো, কারণ প্রত্যেকটি নব আমল এটি বিদাত, দিনের মধ্যে নব আমল, আর প্রত্যেকটি বিদাত জালালাত, গুমরাহি। তাহলে এটাও শরীয়ত থেকে বের হয়ে যাওয়ার একটি প্রকার বলতে পারেন। হ্যাঁ, এগুলো সব তার অন্তর্ভুক্ত হবে, কিন্তু এর মধ্যে কিছু বিষয় কঠোর, জটিল, যা দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, যারা এগুলো করে মুরতাদ হয়ে যায়। আর কিছু মুরতাদ তো হয় না, কাফের তো হয় না, কিন্তু সেটা জালালাত হয়, গুমরাহি হয়, সেটা গুমরাহি হয়। অনুরূপভাবে অন্য কোনো বিজাতির সাদৃশ্য গ্রহণ করা, এটাও এক প্রকারের শরীয়ত থেকে বের হয়ে যাওয়া। যতটা যে অন্যদের বেজাতির সাদৃশ্য গ্রহণ করবে, এটাও এক প্রকার শরীয়ত থেকে বের হয়ে যাওয়া। তো প্রত্যেকটা মুসলিমকে জরুরিভাবে ঈমান আনতে হবে, কিংবা কিতাবুল্লাহ সুন্নাতের ব্যাপারে তার আকীদা হবে, ধারণা হবে যে এই কিতাব ও সুন্নাত সমস্ত কিছুকে শামিল করে। আর সমস্ত সেই যখন থেকে আল্লাহ তাআলা এই শরীয়ত নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, তখন থেকে কিয়ামত পর্যন্ত সব সময়ের জন্য এটা প্রযোজ্য হবে, আর সব জায়গার জন্য। তাতে কোনো প্রকারের সন্দেহ, তাতে কোনো প্রকারের মানে আগা পিছা হওয়া, এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। আর অনেক সময় এই শরীয়ত ব্যাপক, সব জিনিসকে শামিল করে, কোনো জিনিস এই শরীয়তে বাদ দেওয়া হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে আমি কিতাবে কোরআনে কোনো জিনিসকে ছাড়িনি। আর অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আমি প্রত্যেকটা জিনিস স্পষ্ট করেছি তাতে। তো যেটা আমাদের প্রয়োজন দিনে আর সেটা থাকবে না, এটা কি করে হয়? তো সব জিনিস রয়েছে এই শরীয়তে। হ্যাঁ, অনেক সময় মানুষ অনেক জিনিস থেকে মানে অনেক মানুষের কাছ থেকে অনেক জিনিস গোপনে থেকে যায়, সেটা পায় না, সেটা মানে আল্লাহর কিতাবে সুন্নাতে রাসূলে তার হুকুম পায় না। এটা তাদের বুঝের সমস্যা, এবং তারা হয়তো বুঝতে সক্ষম হয়নি। এটা আসলে কিতাব ও সুন্নাতের অক্ষমতা নয়, নাউজুবিল্লাহ। কিতাব ও সুন্নাত, তাতে সবকিছু রয়েছে, কোনো সমস্যার সমাধান পায় না। তার মানে যারা পায় না তাদের বুঝের সমস্যা, তারা ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি, যারা বাসিরাত এবং জ্ঞান অর্জন করেছে, তারা অবশ্যই তাতে সবকিছু পেয়ে যায়। তো যখনই কোনো জিনিসের সমাধান মানুষ পাবে না, বুঝতে পারবে না, তো আমরা দোষারোপ করব তার বুদ্ধিকে, তার বিবেককে, তার বুঝ শক্তিকে, যে তার বুঝ শক্তি সে তত দূর পর্যন্ত পৌঁছায়নি। কারণ কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের সবকিছু রয়েছে, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন এটা। আমরা কোনো সময় কিতাব ও সুন্নাতকে দোষারোপ করতে পারি না। দোষারোপ করতে গেলে আমাদের ঈমান নষ্ট হবে। কিতাব ও সুন্নাত, তাতে সেটা পরিপূর্ণ। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে এমনকি এই কোরআনে, এই শরীয়তে যেগুলো অভ্যাসগত আমরা করে থাকি, মুবাহ যেগুলো জায়েজ বৈধ বিষয় করে থাকি, যাতে কোনো বিদআত হয় না, তাতে কোনো বিদআত হয় না। বিদআত মূলত ইবাদতে হয়, বিদআত মূলত দ্বীনের মধ্যে হয়, দ্বীনের বাইরে কোনো বিদআত হয় না। দ্বীনের মধ্যে বিদআত হয় যখন মানুষ এমন আমল করে, দ্বীন মনে করে আমল করে, আর সেটা দ্বীনে নেই, সেটাই বিদআত হয়। বাইরে আপনি এরোপ্লেনে, জাহাজে সফর করছেন, নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করছেন, মোবাইল ইউজ করছেন, যেগুলো ছিল না এখন আছে, এটা কি বিদআত হবে? না, এগুলো বিদআত নয়। বিদআত মূলত দ্বীনে হয়, দ্বীন বুঝে যে আমল করবে সেটা বিদআত হবে, আর সওয়াবের নিয়তে। তাহলে বিষয়টি হচ্ছে যে এগুলো বিষয় রয়েছে কোরআনে, মানে মুবাহাত যেগুলো বৈধ বিষয় সেগুলো রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা জাসিয়ার 13 নম্বর আয়াতে, যে ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, যে তোমাদের জন্য আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের নিয়ন্ত্রণে করা হলো।
অর্থাৎ তোমরা ব্যবহার করতে পারো। তো আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আমাদের জন্য হালাল, আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, যেটা আমাদের জন্য বৈধ নয়, হারাম, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। তাহলে এই দুনিয়াতে যতগুলো বৈধ বিষয় আছে, মুবাহাত রয়েছে, মুআমলাত যতগুলো আমরা করি, আমরা গাড়ি যানবাহনে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করি, সবগুলো কোরআনে রয়েছে। আল্লাহ তাআলা তো বলেন যে জমিন ও আসমানে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য নিয়ন্ত্রণ করা হয়, তোমাদের জন্য এটা তৈরি করা হয়েছে। তাহলে আসলে সেগুলো আমাদের জন্য বৈধ। যদি ওই অবৈধ হয়তো কোনো দলিল থাকবে, সে দলিল দ্বারা বোঝা যাবে। তাহলে এগুলো কোরআনে এবং শরীয়তে রয়েছে। আপনি নিত্য নতুন প্রযুক্তি নিতে পারেন, যতগুলো জিনিস রয়েছে যেগুলো পূর্বে ছিল না এখন তৈরি হয়েছে, সেগুলো সবগুলোই উল্লেখ রয়েছে এই শরীয়তে, দুনিয়ার সমস্ত বিষয়কে শামিল করে। তাহলে কোনো জিনিসের সমাধান যদি আমরা না পাই, তো আমরা নিজের বিবেককে কষবো, নিজের বুঝ শক্তিকে কষবো, যে আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি, আমরা সেই রকম ভাবে পরিশ্রম করতে পারিনি। কোরআনে হাদিসে সবকিছু উল্লেখ রয়েছে এবং সমস্ত কিছুকে ব্যাপকভাবে এটা শামিল করে। কোনো জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়েননি যেটা আমাদের জন্য প্রয়োজন রয়েছে। এজন্য সুস্পষ্ট ভাষায় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াসমাউ বি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন ওয়া লাম ইউমিন বি ইল্লা দাখালান নার। যে ব্যক্তি আমার কথা শুনলো অথচ আমার উপরে ঈমান আনলো না, সে ইহুদি হোক নাসারা হোক, তাহলে সে জাহান্নামে যাবে। সুস্পষ্ট। এটা যদি ইহুদি ও নাসারাদের ক্ষেত্রে হয়, তো অন্যদের ক্ষেত্রে তো আরো হবে, সকলের ক্ষেত্রে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে আল্লাহ নবী বলেন। তো বাকিরা সকলে, বাকিদের তো কোনো কিতাবই নেই, তাদের তো মানে তাদের জন্য এটা আরো প্রযোজ্য হবে। আর এই কোরআন, কারণ এই ইহুদি নাসারা তারাও যদি ঈমান না নিয়ে আসে, তারা জাহান্নামে যাবে। কারণ পূর্বের শরীয়তকে এই কোরআন রহিত করেছে, কোরআন বাতিল করে দিয়েছে। কোরআন যেটা সমর্থন করবে সেটা মানা যাবে, আর যেটা সমর্থন করবে না পূর্বের শরীয়তের মধ্যে, সেটাকে মানা যাবে না। এই কোরআনই হচ্ছে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, সেটাকেই মানতে হবে। আর এর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সব শরীয়ত নাজিল করেছেন, সেগুলো সেই সময়ের জন্য, সেই যুগের লোকের জন্য প্রযোজ্য ছিল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, যে আমি তোমাদের মধ্যে বানিয়েছি শরীয়ত এবং মিনহাজ, এক একটা পদ্ধতি। যখন যেটা সময় ছিল, সময় উপযুক্ত আর মানুষের উপযুক্ত, সেই অনুযায়ী আল্লাহ তাআলা শরীয়ত নাজিল করেছেন। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়ত নাজিল করেছেন, শরীয়ত নাজিল করেছেন। তাহলে এই বিষয়টি হচ্ছে যে শরীয়ত কিয়ামত পর্যন্ত তাতে কোনো রদ্দবদল হবে না, কোনো পরিবর্তন ঘটবে না। আর যে মনে করবে যে এতে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, সেও কাফির হবে। আর যে মনে করবে মানে যোগ করার কিছু প্রয়োজন রয়েছে, সেও কাফের হবে। কারণ আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন, তিনার মধ্যে ত্রুটি বলতে কিছু নাই। তিনি ঘোষণা করেছেন যে এই দিন কমপ্লিটেড, এই দিন পরিপূর্ণ। তো এই দিনে কোনো জিনিস অতিরিক্ত যোগ করা হবে, এটা তো আল্লাহর যে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, তার বিরুদ্ধে আমরা দাবি করছি যে আল্লাহ তাআলা এই দিনকে আনকমপ্লিট রেখে দিয়েছে, পরিপূর্ণ করেনি। তাহলে বিষয়টি হচ্ছে এটা। তো এই শরীয়তকে পুঙ্খানুরূপে পরিপূর্ণভাবে মানতেই হবে। আংশিকভাবে যদি তাকে প্রযোজ্য মনে না করা হয় কিংবা জরুরি মনে না করা হয়, তাহলে সে কাফের হবে। কেউ যদি পূর্বের শরীয়তের উপরে ঈমান নিয়ে আসে থাকে আর এই শরীয়তকে অস্বীকার করে কিংবা নিজেকে মুক্ত মনে করে, তাহলে সেও কাফের হবে। যেমন নাসারার জামাত কি বলেছিল, তারা বলেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আরবের জন্য পাঠানো হয়েছে, তাহলে তারা কাফের হয়েছে। এটা মানে আরবের জন্য পাঠানো হয়েছে, যেমন
বলেছে, তো তারা কাফের হয়েছে, তাদের ঈমান বিনষ্ট হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত শুধু আরববাসীদের জন্য, অন্যদের জন্য নয়। এই কথা বলার জন্য তারা কুফরি করে ফেলেছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নয়, বরং তিনি আল্লাহর রাসূল, আল্লাহর শেষ নবী রাসূল। আর খাতাম তাকেই বলা হয় যার পরে কোনো নবী আসবে না। এইজন্য আল্লাহ নবী বলেন যে সায়াকুনু বাদি কাযযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াদদাই আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমার পরে 30টি এমন মিথ্যুক দাজ্জাল আসবে যাদের মধ্যে প্রত্যেকেই দাবি করবে যে সে নবী। আল্লাহ নবী বলছেন, অথচ আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু তারা দাবি করবে। এই দাবি করার ফলে তারা কি থাকবে? তারা প্রকৃত মুসলিম থাকবে? মুসলিম কি? তাদের মধ্যে কোনো ঈমান থাকবে না। মানুষের আর কোনো দ্বিতীয় নবীর প্রয়োজন নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরিত করেছেন। এই জন্য যে মনে করবে এই নবীর কোনো প্রয়োজন নেই, যে মনে করবে কিতাব ও সুন্নাতের প্রয়োজন নেই, তাহলে তার ঈমান থাকবে? কোনো মতে ঈমান থাকবে না। যে মনে করবে যে আমাদের এই সময়ের জন্য কোরআন উপযুক্ত নয়, হাদিস উপযুক্ত নয়, তার শরীয়ত থাকবে? তার ঈমান থাকবে? থাকবে না। যে মনে করবে যে এই হাদিস ধারাবাহিকভাবে মানুষের কাছ থেকে এসেছে, না জানি কে কেমন, এই জন্য আমরা হাদিসকে মানতে পারি না, এই হাদিস শরীয়তে এখন গণ্য করা যাবে না, তার ঈমান থাকবে? থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এটা ব্যাপক, সেই তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটা থাকবে এবং এর উপরে ঈমান আনতে হবে, এই অনুযায়ী জীবন যাপন করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর এটা বিকল্প কিছু খুঁজলেই, কিছু করলেই সেটা জালালাত ও গুমরাহি ও পথভ্রষ্টতা, কুফরি ছাড়া আর কিছু হবে না, কুফরি হবে। তাহলে এই হচ্ছে আমরা এর নবম আমল, ইসলাম ভঙ্গকারী নবম আমল আমরা জানলাম। এবার আসুন তারপরে আমরা দশম যেটা আমল ইসলাম ভঙ্গকারী, সে বিষয়ে আমরা একটু জানবো। আজকে পুরোটাই হবে না, কিছুটা আমরা জানার চেষ্টা করব। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ইরাদু আন দীনিল্লাহি তাআলা লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়া'মালু বিহি ওয়াদ দালিলু কাওলুহু তাআলা ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সাজদার 22 নম্বর আয়াত, যেটা মূল বইয়ে রয়েছে। তো শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহর দ্বীনকে উপেক্ষা করা, কিভাবে উপেক্ষা করা? যে তাকে না শিখা, না তার উপরে আমল করা, এটা কুফরি আমল। এইভাবে যদি দ্বীনকে উপেক্ষা করা হয়, তাহলে এতে ঈমান ইসলাম নষ্ট হবে। এর দলিল কি? এর দলিল আল্লাহ তাআলা বলেন সূরা সাজদার 22 নম্বর আয়াতে যে সেই ব্যক্তির চেয়ে জালিম অত্যাচারী কে হবে যাকে তার রবের আয়াত স্মরণ করিয়ে দেওয়া হলো, তারপরে সে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, উপেক্ষা করে। ইন্না মিনাল মুজরিমিন মুনতাকিবুন, মুজরিমিন তারা, তাদের প্রতিশোধ নেওয়া হবে। তো বিষয়টি হচ্ছে যে এই আয়াতটি সুস্পষ্ট দলিল, যারা দ্বীনকে উপেক্ষা করে তারা সবচেয়ে বড় জালিম। আর সবচেয়ে বড় জালিম মানে কি? সে ইসলামের মধ্যে থাকে না, সে ইসলামের মধ্যে থাকে না। আর এই এরাজ সম্পর্কে, দ্বীনকে উপেক্ষা করার বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু আয়াতে বলেছেন, শুধু এই আয়াতটি তা নয়। সূরা আহকাফের 3 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, যে যারা কুফরি করেছে সেই সব বিষয় থেকে, যা থেকে তাদেরকে সতর্ক করা হয়েছিল, ভয় ভীতি
তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তা থেকে তারা উপেক্ষা করেছে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফের 57 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু, যে সেই ব্যক্তি চেয়ে জালিম কে, যাকে তার রবের আয়াত স্মরণ করিয়ে দেওয়া হলো তারপরে সে সেটা থেকে পিঠ ফিরিয়ে নিল, উপেক্ষা করলো আর ভুলে গেল যে তার হাত কি আগে পাঠিয়েছে, পেশ করেছে। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 61 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা এসো আল্লাহর নাজিলকৃত বিষয়ের দিকে আর রাসূলের দিকে, তো আপনি আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে আপনি মুনাফিকিনকে দেখবেন যে তারা আপনার থেকে বাধা দেয় তারা। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরি রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, যে যারা রহমানের জিকির থেকে বিমুখ হয় আমি তার জন্য শয়তানকে তার সাথে নির্ধারিত করে দিই। তো এটা এর আজের ব্যাপারে আয়াত। এইভাবে আরো আয়াত রয়েছে সূরা জিনের 17 নম্বর আয়াতে, ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বি ইয়াসলুকু আযাবান সাআদা, যে ব্যক্তি তার রবের আযাব থেকে, রবের জিকির থেকে উপেক্ষা করবে, পিঠ ফিরিয়ে নেবে, তাকে কঠিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন যে ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যে আমার জিকির থেকে উপেক্ষা করবে, আমাকে স্মরণ করা থেকে, তার জন্য আমি দুনিয়াকে সংকীর্ণ করে দেব আর কিয়ামত দিবসে তাকে অন্ধ করে আমি উঠাবো। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, যে হে আমার প্রতিপালক আপনি আমাকে অন্ধ করে কেন উঠিয়েছেন, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়ার বুকে দেখতাম, আমার দৃষ্টি শক্তি ছিল, আজকে আমি দৃষ্টিহীন কেন? তো আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, যে এইভাবেই তোমার নিকটে আমার আয়াত, আমার নিদর্শন পৌঁছেছিল, তুমি সেটা ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে ভুলে দেওয়া হচ্ছে। একবার চিন্তা করুন, যদি এই অবস্থা কারো সাথে হয় তার কি অবস্থা হবে? যার উপরে আমাদের আশা ভরসা সবকিছু টিকে থাকবে, সেই আল্লাহ যখন ঘোষণা করবে যে দুনিয়ার বুকে যেমন তুমি আমার আয়াতকে, আমার কথাকে উপেক্ষা করেছিলে, তোমাকে ভালো মন্দ সবকিছু বলা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, অথচ তুমি গুরুত্ব দাওনি, সেদিন আমার আয়াত নিদর্শন সবকিছুকে তুমি ভুলে গিয়েছিলে, আজকেও আমি তোমাকে ভুলে যাচ্ছি। আর কি থাকবে? আর কি আশা থাকবে? কিসের আশা করবে? সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। ফলে এইরকম অবস্থা যেন না হয়, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করে। তারপরে এইভাবে আরো অনেক আয়াত রয়েছে, সবগুলো আয়াত বলা সম্ভব নয়। তো বিষয়টি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইসব আয়াত দ্বারা সতর্ক করেছেন এরাজ থেকে, উপেক্ষা করা থেকে, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল থেকে উপেক্ষা করা এবং তার জ্ঞান অর্জন না করা থেকে সতর্ক করেছেন, আমল না করা থেকে। এগুলো কঠিন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন রকম ভাবে মানুষকে সতর্ক করেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্বুদ্ধ করেছেন, মানুষকে উৎসাহ প্রদান করেছেন যে যাতে মানুষ ইলমে নাফে, উপকারী জ্ঞান অর্জন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মানুষকে উদ্বুদ্ধ করেছেন, মানুষকে আগ্রহী করেছেন ইলমে নাফে অর্জন করার প্রতি এবং তার প্রতি আমলের প্রতি, তার প্রতি যেন আমল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা তাওবার 122 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে সকল মুমিন যে অভিযানে বের হয়ে যাবে তা নয়, বরং তাদের মধ্যে একটা দল হবে, কিছু লোক হবে যারা দ্বীন অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে পড়বে, আর গভীরভাবে জ্ঞান অর্জন করে তারা ফিরে এসে
নিজের কওমকে, নিজের জাতিকে তারা সতর্ক করবে, যাতে তারা সতর্ক হয়। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তারা কিভাবে উদ্বুদ্ধ করেছেন। এই আয়াত থেকে এটাও স্পষ্ট হয় যে আপনার গ্রাম থেকে, আপনার এলাকা থেকে যদি কোনো মানুষ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বাইরে যায়, তো অবশ্যই আপনি তাকে সম্মানের দৃষ্টিতে দেখবেন, কারণ সে মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতকে বাস্তবায়ন করছেন। আর এটা সবার উপরে একটা ইহসান করে যারা জ্ঞান অর্জন করে। ইহসান কিভাবে? যে কারণ কেউ যদি জ্ঞান অর্জন না করে তাহলে সকলেই গুনাহগার হবে, কিন্তু কিছু লোক জ্ঞান অর্জন করে অন্যদের পক্ষ থেকে সে ফারজে কিফায়া হিসাবে আদায় করে নেয়, যদিও সে অধিক সওয়াবের অধিকারী হয়, কিন্তু অন্যরা গুনাহ থেকে বেঁচে যায়। তাহলে এটা এক প্রকার এই এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে রাখতে হবে এবং তাদেরকে আমাদের সকলকে সম্মানের পাত্র বানাতে হবে, যারা মূলত এই জ্ঞান অর্জন করে, এই জ্ঞান অনুযায়ী জীবন যাপন করে এবং মানুষের পিছনে, মানুষের সেবায় এই জ্ঞান দ্বারা লেগে থাকে, মানুষকে সবসময় জাহান্নাম থেকে সতর্ক করে, জান্নাতের প্রতি আগ্রহী করে, তাদেরকে তাদের বিশেষ খেয়াল রাখতে হবে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্য হাদিস দ্বারা এগুলো উদ্বুদ্ধ করেছেন, যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণ চান, মঙ্গল চান, তাকে দ্বীনের বুঝ দান করেন। তাহলে এটা কল্যাণের আলামত, যে দ্বীনের জ্ঞান অর্জন করবে সে যে কোনো, এই যে আজকে আপনারা এই ক্লাসে উপস্থিত হয়েছেন, এটা এক লক্ষণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে কল্যাণ চেয়েছেন বলে আমরা এই ক্লাসে উপস্থিত হয়েছি, এই ধৈর্য আমরা পরিচয় দিচ্ছি। এটা এক প্রকার মানে কল্যাণের দিক, লক্ষণ। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে যার প্রতি আল্লাহ তাআলা কল্যাণ চাইবেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করবেন। তো দ্বীনের বুঝ তো এইভাবেই আসে। তাহলে এগুলো ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জন করা দুই প্রকার। এই জ্ঞান অর্জন করা দুই প্রকার। এক প্রকার হচ্ছে যে এক প্রকার জ্ঞান, যে ধরনের জ্ঞান অর্জন করা সকল মুসলিমের উপরে ফরজ, আবশ্যিক। তাতে থেকে কেউ মানে মাজুর নয়, অজ্ঞ থাকবে আর সে নিজেকে মাজুর মনে করবে, তা চলবে না। কারণ সেই জ্ঞান ছাড়া দ্বীন সঠিক হতে পারে না, বিশুদ্ধ আকীদা অর্জন করা যেতে পারে না। আর দ্বীনকে যে সঠিক রাখার জন্য জরুরি, সেটা তার মধ্যে রয়েছে। তো সেই জ্ঞান অর্জন করতে হবে যাতে আমাদের দ্বীন সঠিক হয়। যেমন সালাত আদায় করবেন, তো সালাতের বিধান, যাকাতের বিধান, সিয়ামের বিধান, হজ ও উমরার বিধান। আপনি হজ উমরা করতে যাবেন, তার আগে আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে যে কিভাবে হজ করতে হয়, কিভাবে উমরা করতে হয়। ইসলামের যে আরো 5টি স্তম্ভ রয়েছে সেই বিষয়ে, ইমানের যে আরকান রয়েছে, আরকানুল ইমান, ইমানের 6টি রুকুন, 6টি স্তম্ভ রয়েছে, সেই বিষয়ে যেগুলো আবশ্যিক জানতেই হবে আমাদেরকে, সেই বিষয়ে জ্ঞান অর্জন করা, এটা সকলকে করতে হবে, আলেম জাহেল সকলকে। শুধু আলেমরা যে এই সব বিষয়গুলোকে জানবে তা নয়। আর দ্বিতীয় প্রকারের জ্ঞান হচ্ছে যেটা সকলের উপরে ফরজ নয়, বরং সেটা ফরজে কিফায়া। কিছু মানুষ যদি সেই জ্ঞান অর্জন করে তাহলে সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে, অথবা মানে কারো উপরে গুনাহ হবে না। যেমন ধরুন যে আরো যেগুলো জ্ঞানের ব্যাপার আছে মামলাত বিষয়ে, যেমন ধরেন মিরাসের ব্যাপারে বিস্তারিত জ্ঞান, নিকাহ বিবাহের ব্যাপারে বিস্তারিত জ্ঞান, তারপর হুদুদ যেগুলো হাদ রয়েছে ইসলামে তার ব্যাপারে বিস্তারিত জ্ঞান অর্জন করা, এইগুলো এই ধরনের জ্ঞান বিস্তারিত ভাবে অর্জন করা, এটা কি, এটা সকলের জন্য জরুরি নেই। তবে যে জ্ঞান অর্জন করবে তার জন্য ফজিলতের বিষয় রয়েছে, আর কিছু লোক জ্ঞান অর্জন করলে সেটা সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে, আর যারা করবে তারা উত্তম হবে। আর এটা খুব সৌভাগ্যের বিষয়।
তো এখানে এরাজ শব্দ লেখক রাহিমাহুল্লাহ ব্যবহার করেছেন, যে এরাজ, এরাজ অর্থাৎ কোনো জিনিস থেকে ফিরে যাওয়া, সেটাকে অপছন্দ করে কোনো জিনিস থেকে ফিরে যাওয়া, এটাকে এরাজ বলা হয়, উপেক্ষা করা, উপেক্ষা করা। তো এটা মানে উপেক্ষা করা কিভাবে, যে তার সম্পর্কে না জ্ঞান অর্জন করা, সেই জ্ঞান অর্জন না করা, যেমন দিন সম্পর্কে জ্ঞান অর্জন না করা, অপছন্দ করে, অলসতা ও সাধ্য না থাকার কারণে, এটা কারণ নয়, বরং অপছন্দ, দিনের জ্ঞান অর্জন করে না, কোনো গুরুত্বই নাই, এটা উদ্দেশ্য। যদি এরকম উদ্দেশ্য থাকে যে অপছন্দ করে দিনকে উপেক্ষা করে, সে মনে মানে এটাকে প্রয়োজনই মনে করে না, তাহলে এটা কুফরি হবে, তার দিন থাকবে না, তার ইসলাম ঈমান থাকবে না, নিঃসন্দেহে এটা কুফরি আমল। আর যদি ধরেন যে দিনে একটা পছন্দ, মানে সে দিনের জ্ঞান চাইছে, অর্জন করতে চাইছে, কিন্তু অলসতার কারণে হয়তো যায় না, তো সেটা কুফরি হবে না। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যে যদি আগ্রহ থাকে, দিনকে পছন্দ করে, তাহলে এটা কি করে হতে পারে সে দিনকে জানবে না, সে দিনের ব্যাপারে জ্ঞান অর্জন করবে না। একজন দিনকে ভালোবাসে, দিনকে সে পছন্দ করে, দুনিয়ার সমস্ত কাজ করে, সে ভালো মন্দ পার্থক্য সবকিছু করে, কিন্তু দিনের ব্যাপারে কখনো জ্ঞান অর্জন করে না, তো এটা মিথ্যা যে সে দিনকে ভালোবাসে। এটা সুস্থি কাহিনী নয় যে সারা জীবন সে সুযোগ পেল না, বাকি দুনিয়ার সমস্ত কাজ করার সুযোগ পেল। তাহলে বিষয়টি ভাবতে হবে। যেমন এখন কিছু মানুষ রয়েছে যারা পার্থিব যেগুলো শিক্ষা রয়েছে সিস্টেম, সেই শিক্ষার থেকে, সেই শিক্ষার সিলেবাস থেকে ইসলামিক যেগুলো বিষয়, দিনের যেগুলো বিষয়, দিনের যেগুলো জ্ঞান, সেগুলোকে বের করে দিতে চায়, আর বের করে দেয়। তারা বলে, তাদের দাবি যে না, এই দিনের জ্ঞান থাকলে এতে কঠোরতা আসবে, বাড়াবাড়ি করবে, অতিরঞ্জন করবে, সন্ত্রাসী সৃষ্টি হবে। যারা এই ধারণা রাখে এবং এইভাবে দিনের জ্ঞানকে বের করে দেয়, এটা উপেক্ষা নয়, এটা ইরাজ আন দীনিল্লাহ, এটা দিনকে উপেক্ষা করা। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি দিনকে শিক্ষা করে, দিনের জ্ঞান অর্জন করে, কিন্তু এমন মোটেই আমল করে না, এটাও কুফরি, এটা দ্বারা ইসলাম থেকে বের হয়ে যাবে, ঈমান নষ্ট হবে। যেমন ধরুন, এক ব্যক্তি জ্ঞান অর্জন করেছে, না সে সালাত আদায় করে, না সে সাধনা করে, না যাকাত প্রদান করে, না হজ করে, কিছুই করে না সে, তাহলে এটা 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 কুফরি হবে একদম। আমল থেকে অপছন্দ করে, আমল করে না, কোনো ইন্টারেস্ট নাই তার এগুলোর প্রতি, এটা কুফরি হবে। আর যারা ধরেন হালাল হারাম থেকে এই বিষয় থেকে এক প্রকারের লোকের বিরুদ্ধে এটা খণ্ডন হয়, যে এখানে যে এরাজ আন দীনিল্লাহ, আল্লাহর দিনকে উপেক্ষা করা, এটা কুফরি আমল। আর সেটা উপেক্ষা কি করে, তার ব্যাপারে জ্ঞান অর্জন না করা, আমল না করা, তাহলে এটা আমলের অন্তর্ভুক্ত হচ্ছে, দিনে জ্ঞান অর্জন করা। এক প্রকারের লোক আছে যারা মুরজিয়া, যাদেরকে বলা হয়, যারা কি বলে যে আমল জরুরি নয়, যদি হৃদয়ে বিশ্বাস থাকে, তার আকীদা থাকে, মানে সঠিকভাবে বিশ্বাস করে থাকে, তাহলে এটাই যথেষ্ট হবে, যদিও সে আমল না করে। তাহলে এদের খণ্ডন হচ্ছে, কারণ লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইদা লাম ইয়ামাল, যখন সে আমল করবে না, মানে একদম আমলকে সে মানে ছেড়ে দিবে, শক্তি আছে, সক্ষমতা আছে, তারপর আমল করে না, সালাত, সিয়াম, হজ এগুলো কিছুই করে না, এবং হারাম জিনিসকে অস্বীকার করে, তাহলে এটা কি হবে, কুফরি হবে, ঈমানকে নষ্ট করবে। যে শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়, জ্ঞান অর্জন করার সাথে আমল করতে হবে। কেউ যদি মনে করে আমল জরুরি নয়, তাহলে এটা কুফরি আমল হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ঈমানের অস্বীকার করবে তার আমল বিনষ্ট হবে, ওয়া হুয়া ফিল আখিরাতি, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তাহলে দুটি বিষয় জরুরি, একটি হচ্ছে দিন সম্পর্কে, দিনের বিষয়কে জানা, তার সম্পর্কে জ্ঞান অর্জন করা, যে বিষয়গুলো জ্ঞান অর্জন করা ছাড়া দিন সঠিক হতে পারে না, বিশুদ্ধ দিন আসতে পারে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তার উপরে আমল করা। তৃতীয় বিষয় কি? তার উপরে আমল করা। তাহলে এই দুটি বিষয় আবশ্যিকভাবে থাকতে হবে, তাহলেই মানে দিন পূর্ণ হবে। ইলম ও আমল, মানে আমল ছাড়া ইলম বিশুদ্ধ হবে না, আর ইলম ছাড়া আমল বিশুদ্ধ হবে না। দুটি এক অপরকে লেগে থাকবে, আবশ্যিক, এক অপরকে আবশ্যিক। একটি বিষয় পাওয়া যাবে আর একটি বিষয় পাওয়া যাবে না, এটা হতেই পারে না। যদি একটি পাওয়া যায় আর একটি পাওয়া যায় না, তাহলে সেটা বিশুদ্ধ হবে না। কি হবে না? বিশুদ্ধ হবে না। ইলম ও আমল দুটোই, আমলের সাথে ইলমের সাথে আমল, আর ইলম অর্জন করতে গেলে আমল করতে হবে, আর আমল করতে গেলে জ্ঞান সহ আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি, সূরা তাওবা 33 নম্বর আয়াত, যে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াতের সাথে এবং হক দ্বীনের সাথে, যাতে সমস্ত দিনের উপরে সেই দিনকে তিনি গালিব করেন, প্রাধান্যতা দেন। তো এখানে হুদা বলতে কি? হুদা বলতে ইলমে নাফি, উপকারী জ্ঞান, আর দ্বীনুল হক বলতে আমলুস সালেহ, সৎ আমল। তাহলে ইলমে নাফি ও আমলে সালেহ, উপকারী জ্ঞান ও সৎ আমল, এই দুটি দ্বারাই আমাদের দিন প্রাধান্যতা পাবে। আর রাসূলগণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুটি বিষয়ের সাথে প্রেরণ করেছেন, শুধু ইলমের সাথে প্রেরণ করেননি, বরং তিনারা আমল করেছে। না শুধু তাদেরকে আমলের সাথে প্রেরণ করে, আমলের সাথে জ্ঞান, জ্ঞানের সাথে আমল, তো দুটি এক অপরকে আবশ্যক করে। যারা এই দুটির মধ্যে একটিকে অবলম্বন করেছে আর একটিকে ছেড়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে। তার উদাহরণ কি? তার উদাহরণ হচ্ছে যে যেমন যে ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, কিন্তু আমলকে ছেড়ে দিয়েছে, আমল করেনি, আমলকে প্রত্যাখ্যান করেছে, তো তারা পথভ্রষ্ট হয়েছে। যেমন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন মাগদুবি আলাইহিম, যাদের উপরে গজব হয়েছে। আর এই মাগদুব বলতে কারা? ইহুদ। তারা কি করেছে? আল্লাহর দ্বীনকে শিক্ষা করেছে, আল্লাহর দ্বীন সম্পর্কে তারা জ্ঞান অর্জন করেছে, কিন্তু আমল করেন, তো তারা পথভ্রষ্ট। আর যারা আমল করেছে কিন্তু জ্ঞান অর্জন করেনি, আর তারা কে? নাসারা। ওয়ালাদ-দাল্লিন বলতে কারা? নাসারা। যে তারা নাসারা এবং আরো কি রয়েছে সুফি, তাদেরও এটা নীতি যে তারা আমল করে কিন্তু জ্ঞান অর্জন করে না, নিজের পদ্ধতিতে আমল করে, জালালাত ও গুমরাহি ছাড়া এগুলো কিছু নয়। তারা ইলমের উপরে আমল করে না, জ্ঞান অর্জন করে কখনো আমল করে না। তারা বলে যে জ্ঞান অর্জন করতে গেলে আরো এটা আমল থেকে বাধা দেয়। নাউজুবিল্লাহ, কি ভ্রষ্টতা তাদের, কি গুমরাহি, কি জালালাত। আল্লাহ সকলকে হেফাজত রাখুক এদের ফিতনা থেকে। তাদের স্পষ্ট ধারণা যে দ্বীনের জ্ঞান অর্জন করা এটা আরো আমল থেকে বাধা দেয়। সেই জাহেল মিসকিন গুলোকে এটাও জ্ঞান নেই যে জ্ঞান অর্জন করাই তো ইবাদত, একটা জ্ঞান অর্জন করা তো এটা সবচেয়ে বড় ইবাদত। কিন্তু মিসকিন নাই কিছু, তো আর কি বুঝবে তারা? তাদের হৃদয়ে বক্রতা ছাড়া আর কিছু নেই। এবং তারা বলে যে কোনো মানুষ যদি আমল করে তাহলে জ্ঞানটা এমনি এমনি চলে আসবে, এমনি এমনি চলে আসবে, কোনো জ্ঞানের প্রয়োজন নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যে দর্শ দিতেন, শিক্ষা দিতেন, তাদেরকে কোরআনের আয়াতের ব্যাখ্যা দিতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, তাহলে এগুলো কি ছিল? যদি এমনি এমনিতেই চলে আসতো, তো সাহাবায়ে কেরাম আসহাবে কুফা, যে কিছু সাহাবীগণ
ইলম অর্জনে নিজেকে মানে বিসর্জন করে দিয়েছিলেন, সব সময় ইলম অর্জনে ব্যস্ত হয়েছিলেন, তারা কেন জ্ঞান অর্জন করেছিলেন? সাহাবায়ে কেরামদের উক্তি আছে যে আমরা 10টি আয়াত জানতাম, তো তার বিধান জানতাম, তাকে পুরোপুরি শিখতাম, তারপরে এগিয়ে যেতাম। তো কি দরকার ছিল? এই জাহিল গুলোকে কে বলবে? তো এই হচ্ছে বিষয়। তো যে দুটোর মধ্যে একটা জিনিস যদি আমাদের কাছ থেকে গায়েব হয়ে যায়, মানে না থাকে, তাহলে সেটা জালালাত হবে, গুমরাহি হবে এবং দ্বীন ইসলাম থেকে খারিজ করে দেবে। সুফি যারা আছে তারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের ইসলাম বিনষ্ট। অনেক বিষয় রয়েছে, মৌলিক বিষয়গুলোকে তারা মানে পরিবর্তন করে ফেলেছে। তাহলে বিষয়টা হচ্ছে যে আপনি দুটোর মধ্যে যে কোনো একটাকে আপনি অস্বীকার করলে এই অবস্থা হবে। তা আল ইরাদ আন দীনিল্লাহি লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি। তো আমল আমল মানে জ্ঞান অর্জন না করে আমল করা এটা দলিল, আর জ্ঞান অর্জন করে মানে জ্ঞান অর্জন না করে আমল করা এটা দলিল, অর্থাৎ নাসারাদের বৈশিষ্ট্য। আর জ্ঞান অর্জন করে আমল না করা এটা ইহুদিদের বৈশিষ্ট্য, ইহুদিদের বৈশিষ্ট্য। নাসারাদের মতো সুফিরাও, তারাও মানে জ্ঞান ছাড়াই আমল করে, জ্ঞান ছাড়াই আমল করে। তাহলে এই হচ্ছে বিষয়। তো জ্ঞান এবং ইলমে আমল দুটোই জরুরি। এই জন্য দেখবেন যে এই জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমল করা। জ্ঞান অর্জন করার উদ্দেশ্যই হচ্ছে আমল করা। শুধু কোনো ব্যক্তি যদি জানার জন্য, নলেজের জন্য জ্ঞান অর্জন করে, যাতে তাকে আলেম বলা হয়, বড় আলেম, এলাকার এক বড় আলেম, সুনাম করে, চারদিকে তার সুনাম ছড়িয়ে যায়, তার প্রশংসা করে, আর সে এই জ্ঞান দ্বারা দুনিয়া কামাতে চায়, যে এই জ্ঞান অর্জন করে বিভিন্ন জায়গায় মানুষের কাছে গিয়ে তার যেন দুনিয়াটা ভালো হয়। শুধু যদি এটা উদ্দেশ্য থাকে, পরিচয় লাভ করার উদ্দেশ্য থাকে, পরিচয় বলতে নিজের পরিচয় ঘটানো শুধু উদ্দেশ্য থাকে, মানুষের কাছে তার সম্মান বৃদ্ধি হোক, এটাই তার উদ্দেশ্য থাকে, তাহলে এটা তো খুব ভয়াবহ পরিণাম হবে। এর এটা উদ্দেশ্য নয়। জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হবে যে আমল করা, শরীয়তকে বাস্তবায়ন করা, আল্লাহ এবং তার রাসূলের পরিচয় লাভ করা, আল্লাহর পরিচয় লাভ করে তার ভয় হৃদয়ের মধ্যে নিয়ে আসা, তার প্রতি আশা করা, তার প্রতি ভরসা করা, তাকেই সবকিছু মনে করা। জ্ঞানের মাধ্যমে এটা সম্ভব, এটা উদ্দেশ্য হবে। নচেত যেগুলো বলা হলো সেই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন হয়, বরং এই হাদিসটা পড়িত মাঝে মধ্যে এত ভয় হয়, আল্লাহ হেফাজত করুক, যে যারা জ্ঞান অর্জন করবে এই সব উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য, মানুষ যাতে তাকে বড় আলেম বলে, বড় জ্ঞানী বলে, তাহলে এই সব ব্যক্তি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। জাহান্নামে সর্বপ্রথম লোকদের মধ্যে তারা থাকবে কিয়ামত দিবসে, যে তাদেরকে জাহান্নামে জ্বালানো হবে। আর তিনজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুজাহিদ হবে, আর এক মুতাসাদ্দিক হবে, এক মুতাআল্লিম হবে। মুজাহিদ যে জিহাদ করেছে, যে জিহাদ করতে করতে নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছে, মানুষের নজরে, মানুষের দৃষ্টিতে সে শহীদ হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তাকে জিজ্ঞাসা করবে, মাহাদা আমিলতা, তুমি কি আমল করেছো? সে বলবে, ইয়া রাব্বি জাহাদতু ফিকা হাত্তা কুতিলতু, হে আমার প্রতিপালক, আমি আপনার পথে জিহাদ করতে, সংগ্রাম করতে, লড়াই করতে করতে নিজেকে শেষ করে দিয়েছি, আমি শহীদ হয়ে গেছি। তখন তাকে বলা হবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা কাতালতা লিইউকাল হুয়া জারি, হ্যাঁ তুমি জিহাদ করেছো, কিতাল করেছো, বীরত্ব প্রকাশ করেছো, কিন্তু কেন? যাতে তোমাকে বড় বাহাদুর বলা হয়, বড় সাহসী বলা হয়, বড় বীর পুরুষ বলা হয়। আর তোমাকে সেটা বলা হয়েছে সুম্মা ইউসহাবু ইলান নার, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
তারপরে অনুরূপভাবে মুতাসাদ্দিককে বলা হবে যে মাযা আমিলতা, তুমি কি আমল করেছো? সে বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বুল ইনফাক ফিহি ইল্লা আনফাকতু ফিহি, যে আমি এমন কোনো তোমার পথে খরচ করতে ছাড়িনি যে পথে খরচ করাটা তুমি পছন্দ করতে, সেই পথে আমি খরচ করেছি, নিজের অর্থকে লুটিয়ে দিয়েছি। ফায়াকুলুল্লাহ, তো আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, যে তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা তাসাদ্দাকতা লিইকালা হুয়া জাওয়াব, হ্যাঁ তুমি সাদকা করেছো, খরচ করেছো, কিন্তু কিসের জন্য করেছো? যাতে তোমাকে মানুষ দানশীল বলে, তুমি অনেক খরচ করো এই কথা সমাজে ছড়িয়ে যায়, আর সেটা তোমাকে বলা হয়েছে, সেই বদলা তোমাকে দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। সুম্মা ইসহাবু ইলান নার, তারপরে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে আলেমকে নিয়ে আসা হবে, সেই আলেমকে বলা হবে মাযা আমিলতা, যে তুমি কি আমল করেছো? সে বলবে তাআল্লামতু ফীকাল ইলমা ওয়া তাআল্লামতুহু, যে তোমার ব্যাপারে আমি ইলম অর্জন করেছি, সেটা অর্জন অর্জন করেছি, অনেক সময় ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, যে তুমি মিথ্যা কথা বলছো, ওয়ালাকিন্নাকা তাআল্লামতা লিকাল হুয়া আলিম, হ্যাঁ তুমি জ্ঞান অর্জন করেছো, বড় জ্ঞানী হয়েছো, এই জ্ঞান অর্জন করতে গিয়ে বড় খরচও করেছো, সময় ব্যয় করেছো, কষ্ট সাধন করেছো, কিন্তু কিসের জন্য? হুয়া আলিম, যেন তোমাকে লিকাল হুয়া আলিম, যেন তোমাকে বলা হয় যে সে আলেম, বড় জ্ঞানী, এলাকায় স্বনামধন্য আলেম, প্রখ্যাত আলেম, এই সুনাম নেওয়ার জন্য তুমি পড়েছো। ফলে সেটা বলা হয়েছে দুনিয়াতে, ফায়ুসহাবু ইলান নার, তাকে জাহান্নামে এইভাবে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলেন যে এই তিনটি মহৎ কাজ, তিনটি মহান কাজ, জিহাদ করা, তারপরে সাদকা করা, দান খয়রাত করা, ইলম অর্জন করা, যেই মহান কাজ হওয়া সত্ত্বেও সৎ উদ্দেশ্য না থাকার কারণে, উদ্দেশ্য সঠিক না থাকার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে চিন্তা করুন যে জ্ঞান অর্জন করতে গিয়ে আমাদেরকে কতটা সচেতন হতে হবে, কতটা সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে যেন এই বিষয়ে সজাগ সচেতন থাকার তৌফিক দান করে। সবসময় নিজের নিয়তের পর্যালোচনা করবেন, দেখবেন যে আমার নিয়তে, হ্যাঁ এটা আপনাকে বলছি না যে আপনার নিয়তে কোনো প্রকারের ত্রুটি আসবে না, আসবে, আসাটাই স্বাভাবিক, কারণ আপনি মানুষ, শয়তান পিছনে লেগে আছে, কিন্তু সেটার প্রতিরোধ করবেন, সেটাকে স্থান দিবেন না, সঙ্গে সঙ্গে আপনি তার প্রতিরোধ করবেন, সেই উদ্দেশ্যের উপরে আপনি স্থির থাকবেন না। যদি চলে আসে তওবা করবেন আল্লাহর কাছে, আর বারবার নিজেকে নিয়ে ভাববেন যে আমি এই জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন করছি এই জন্য সর্বপ্রথম নিজেকে উপকৃত করার জন্য, নিজে জাহান্নাম থেকে বাঁচবো, তারপর আমার দ্বারাই যেন অন্য ভাইরা জাহান্নাম থেকে বাঁচতে পারে, তাদেরকে সতর্ক করতে পারে। তাহলে এই হচ্ছে বিষয়। তো এই এখানে আরেকটি কথা বলি, যে এখানে বলা হয়েছে যে তাদের দ্বারাই জাহান্নামকে শুরু করা হবে, এমনকি যারা মূর্তি পূজা থাকবে, যারা শিরক করে থাকবে তাদের পূর্বে। তো আসলে এটা এই কারণে যে দেখেন যে জ্ঞানী সে মানে মূর্খর মতো হয় না, জ্ঞানী জেনে ভুল করছে তার মানে সে বড় ভুল করছে, বড় ভুল করছে। আর এটা এমন ভুল যে একদম লাগাতার ভাবে ভুল করা, সেটাকে উপেক্ষা করা, এটা আরো বেশি অন্যায়ের জটিলতা আরো বেড়ে যায়। তাই হচ্ছে বিষয়, কোনো ব্যক্তি যদি এই দুটো জিনিসের মধ্যে কোনো একটি জিনিসকে মানে উপেক্ষা করে, তাহলে সে দ্বীনে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ঈমান তার ইসলাম নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি হক কথাকে অস্বীকার করে অহংকারের কারণে, তার নিকটে এটা হক স্পষ্ট হওয়ার পরে এটা অস্বীকার করে অহংকার তাকাব্বুরের কারণে, তাহলে এটাও হক থেকে তাকে বের করে দিবে। তাহলে এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে বাকি অংশ আছে সে নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে তিনি যে
দিন নাজিল করেছেন সেই দিনকে আঁকড়ে ধরে রাখার, সেই দিনের ব্যাপারে পরিপূর্ণ ধারণা অর্জন করার, সেই দিনের ব্যাপারে এতটা যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি যে জ্ঞানে আমরা নিজের ঈমানকে টিকিয়ে রাখতে পারি, জান্নাতে রাস্তাকে আমরা বাছাই করতে পারি, জাহান্নাম থেকে জাহান্নামে দূরে থাকতে পারি, জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।